ভারত আর পাকিস্তানকে নিয়ে যন্ত্রণার শেষ নাই স্পোর্টস অর্গানাইজারদের। আর সেটা যদি হয় ক্রিকেটের মতো সাবকন্টিনেন্টের জনপ্রিয় ডিসিপ্লিন, তাহলে তো কথাই নাই। ভারত পাকিস্তানে গিয়ে খেলবে না, পাকিস্তান আবার এখন ভারতে যাবে না। ওদিকে তালিকায় নতুন সংযোজন বাংলাদেশ। টাইগাররা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলেনি, আর ভারত বাংলাদেশে এসে কোনো বাইলেটারাল সিরিজ খেলবে কিনা সেটা পরিষ্কার না। যদিও এই বিষয়টা ইন্ডিয়া পাকিস্তান ক্ল্যাশ অফ ইগোর সামনে কিছুই না। আন্তর্জাতিক টুর্নামেন্টে একজন আরেকজনের ছায়াও মারাতে বারণ। এই যেমন দ্য 100-এর কথাই ধরুন। এবারের আসরে নিলামে অংশ নিচ্ছে 18 দেশের প্রায় 1000 ক্রিকেটার। এক এক দেশ থেকে 50 জনেরও বেশি রয়েছে। তবে সবচেয়ে নতুন বিষয়, এই আসর থেকে টুর্নামেন্টে অ্যাক্টিভেটেড হচ্ছে 4 ভারতীয় মালিক। ম্যানচেস্টার সুপার জায়ান্টসের সাথে আছে এমআই লন্ডন, সাউদার্ন ব্রেভস আর সানরাইজার্স লিডস। ঠিক অফিসিয়াল ঘোষণা না এলেও অনেকটা নিশ্চিত হওয়া গেছে, আসন্ন নিলামে এই 4 ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি পিক করবে না কোনো পাকিস্তানি ক্রিকেটারকে। বিষয়টি নিয়ে জল ঘোলা হচ্ছিল বেশ কদিন ধরেই। এই প্রসঙ্গে ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী বলছিলেন, প্রতিটা খেলোয়াড়ের নিজের মতো করে এখানে খেলার অধিকার আছে, কিন্তু যেহেতু এটা একটা ফ্র্যাঞ্চাইজি লিগ, তাই দল কাকে নেবে আর কাকে নেবে না সেই সিদ্ধান্ত নেয়ার অধিকার দলগুলোরও আছে। এখন যদি পাকিস্তানি ক্রিকেটারদের নাই নিতে চায় দ্য 100-এর ওই 4 ফ্র্যাঞ্চাইজি, তাহলে কারোর তো কিছু বলার নেই। তবে টম মোফাটের সাথে একমত হতে পারছে না ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। ডেইলি মেইল তাদের এক এক্সক্লুসিভ রিপোর্টে জানাচ্ছে, যদি সত্যি পাকিস্তানি ক্রিকেটারদের প্রতি এমন বৈষম্য করে ভারতীয় ফ্র্যাঞ্চাইজিগুলো, তাহলে তাদের ব্যাপারে নেওয়া হবে ডিসিপ্লিনারি অ্যাকশন। ইসিবির চিফ এক্সিকিউটিভ রিচার্ড গোল্ড প্রতিটি দলকেই ইমেল করেছেন, যেখানে বলা হয়েছে জাতীয়তার ভিত্তিতে কোনো ক্রিকেটারকে দলে নেওয়া অথবা না নেওয়া হলে সেই দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 2008 সালের পর পাকিস্তানের কোনো ক্রিকেটার আর আইপিএল খেলার সুযোগ পায়নি। তারপরে এসে টি-20 তো শুরু হয় ওই একই মালিকানাধীন দল নিয়েই, সেখানেও খেলে না কোনো পাকিস্তানি ক্রিকেটার। এই সিজনেই প্রথমবারের মতো দ্য 100-এর সাথে যুক্ত হয়েছে কোনো ভারতীয় ফ্র্যাঞ্চাইজি চেইন, আর সেখানেই পাকিস্তানের সাথে সেই পুরনো বিতর্কে জড়িয়ে গেছে তারা। হাজার বিতর্কের জন্ম দিয়ে আইপিএল থেকে রিলিজ পাওয়া মুস্তাফিজুর রহমান অবশ্য আছেন এবারের দ্য 100 অকশনে। তার ব্যাপারে অবশ্য কোনো আপত্তি তোলেনি কোনো ভারতীয় ফ্র্যাঞ্চাইজি। সর্বোচ্চ 1 লাখ পাউন্ড ক্যাটাগরিতেই নাম লিখিয়েছেন কাটার মাস্টার। এছাড়া 75,000 পাউন্ড ক্যাটাগরিতে আছেন রিশাদ হোসেন। সেই সাথে 31,000 পাউন্ড দামের ক্যাটাগরিতে আছেন আরও 21 টাইগার ক্রিকেটার। পাকিস্তানের ব্যাপারে ভারতের অ্যালার্জির মাত্রা ভয়াবহ। তবে বাংলাদেশের ক্ষেত্রে ফুটছে আশার আলো, কারণ নির্বাচিত সরকার এই দেশে ক্ষমতায় আসার পর বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নতির দিকে। তাই ফিজের সাথে যেটা হয়েছে সেটা কাটার মাস্টার এবং তার সতীর্থদের সাথে আর কখনো যেন না হয়, তার জন্য ইসিবির মতোই শক্ত অবস্থানে যেতে হবে সবাইকেই। খালিদ জামিল, 71।